আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টপোলজি বইয়ের চ্যাপ্টার 2-এর থিওরেম 2 নিয়ে আলোচনা করব। তো থিওরেম 2 হচ্ছে যে ধরি এক্স কমা টি একটি টপোলজি জগৎ, যেখানে যেখানে এটা হচ্ছে এক্স এর উপসেট। প্রমাণ করো যে টি অফ এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন জি, যেখানে জিটা হচ্ছে টিটার মধ্যে অবস্থান করবে, অর্থাৎ জি বিলংস টু টি, জি টি এর মধ্যে অবস্থান করবে এবং এ এর উপর একটি টপোলজি। তাহলে এখানে দেখেন যে আমাদের এই টপোলজিটা প্রমাণ করার জন্য আমাদের 3টা শর্ত ফিল আপ করতে হবে। যদি আমরা 3টা শর্ত ফিল আপ করতে পারি তাহলে আমরা এটা টপোলজি জগৎ প্রমাণ করতে পারবো। তাহলে এখানে দেখেন যে 3টা শর্ত হচ্ছে আমাদের। প্রথম শর্ত হচ্ছে যে আমার এখানে ফাঁকা সেট ফাই এবং এক্সটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত, যে ফাই এবং এক্সটা যদি টি এর মধ্যে অবস্থান করে। এবং 2 নম্বর শর্ত হচ্ছে যে টি এর যে কোনো উপসেট, অর্থাৎ টি এর যে কোনো সংযোগ সেট যদি টি এর মধ্যে টি এর মধ্যে বিদ্যমান থাকে, অর্থাৎ টি এর যে কোনো সংযোগ সেট বা সকল সংযোগ সেট যদি টি এর মধ্যে বিদ্যমান থাকে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে যে সসীম সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে, অর্থাৎ সসীম সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে। তাহলে আমরা যদি 1 নম্বর শর্তে যাই তাহলে এখানে ফাই এখানে হচ্ছে ফাই এপসিলন টি, এবং যেখানে এ এবং ফাই সেটটা টি এতে অবস্থান করবে এবং এ এবং ফাই সেটের যে ইন্টারসেকশন ফাই হবে। কারণ এখানে যেহেতু বলা আছে যে আমাদের যেহেতু এখানে বলা আছে যে এটা হচ্ছে এক্স এর উপসেট, তাহলে এখানে ফাইটার মান হতে পারে, এখানে ফাইয়ের মানটা অবশ্যই এ সেটের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ ফাইটা ফাঁকা সেট। তাহলে এখানে ইন্টারসেকশনের মান অবশ্যই ফাঁকা সেট হবে এবং যেটা টি এর মধ্যে অবস্থান করবে। তাহলে পরবর্তীতে আমরা যদি যাই যে এক্স বিলংস টু টি এবং এ এবং এ ইন্টারসেকশন এক্স যদি আমরা এক্স বিলংস টু টি নিই, অর্থাৎ এক্সটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এ ইন্টারসেকশন টি বিলংস টু টি, অর্থাৎ এ ইন্টারসেকশন এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে। এ ইন্টারসেকশন এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে, যেখানে এ বিলংস টু টি এ, অর্থাৎ এটাও টি এর মধ্যে অবস্থান করবে। কারণ এখানে এ আর এক্স এর যে ইন্টারসেকশন সেটা হবে এ। কারণ আমরা এখানে ধরলাম যে সাপোজ ধরলাম যে এক্স এর সমান 1 2 3 এগুলো ধরলাম, 1 2 3 4 ধরলাম, আর এখানে আমি এ সেট সমান ধরলাম যে 1 আর 2। তাহলে নিশ্চয়ই আমার এ সেটটা এক্স সেটের উপসেট, তাহলে এ ইন্টারসেকশন এক্স সমান আমরা এ বলতে পারি। তাহলে এ বিলংস টু টি, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে মনে করি যে টি এ এর মধ্যে এইচ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল্টা শর্তে যে কোনো সেট। তাহলে এখানে যদি আমরা আলফা বিলংস টু ডেল্টা এর জন্য জি অফ আলফা বিলংস টু টি ধরি, বিদ্যমান থাকবে যদি এখানে একটু খেয়াল করেন যে এখানে এইচ আলফা ইকুয়াল টু এ ইন্টারসেকশন জি আলফা। এইখানে আমাদের বুঝতে হবে, আমি সাইড নোট করে রেখেছি, এখানে বুঝতে হবে যে এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন এখানে ডট ডট, ঠিক আছে। অর্থাৎ এখানে এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন ডট ডট সমান হলো এইচ আলফা, যেখানে আলফার মান 1 2 3 ডট ডট এইগুলো। তাহলে যদি আমরা এইচ আলফা সমান যদি আমরা এইচ ওয়ান ইন্টু এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন ডট ডট যদি আমরা এইচ আলফা বলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এইটা সমান আমরা এইচ আলফা বলতে পারি। তাহলে এইচ আলফা সমান যদি আমরা এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন বলতে পারি, তাহলে আমরা এটা সমান ঠিক একইভাবে আমরা ওটাকে আমরা ইউনিয়ন করে দেব।
তাহলে আমরা যে H1 ইউনিয়ন H2 ইউনিয়ন H3 আমরা এটা সমান বলতে পারি যে H আলফা ইউনিয়ন এটা বলতে পারি যেখানে আলফা বিলংস টু ডেল্টা। তাহলে এই শর্তে আমরা বলতে পারি, তাহলে এখানে এ ইন্টারসেকশন ইউনিয়ন জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল্টা শর্তে। তাহলে এখানে এইটা আমরা কিভাবে লিখলাম এটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে এখানে দেখেন যে এইখানে আমরা সাইড নোটটা দিয়েছি যে এখানে এ ইন্টারসেকশন G1 এবং এ ইন্টারসেকশন G2 আমরা এইটাকে ভেঙে কি লিখতে পারি, H আলফা সমান যদি আমাদের H1 ইউনিয়ন H2 ইউনিয়ন H3 এটা লেখা যায়, তাহলে এটা সমান কিন্তু আমরা একইভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন G1 ইউনিয়ন এ ইন্টারসেকশন G2 ইউনিয়ন এ ইন্টারসেকশন G3 লেখা যায়। এইটার পরিবর্তে কিন্তু এটা লেখা যায়। তাহলে এখানে দেখেন টোটাল আমরা H এর পরিবর্তে এটাকে ধরলাম এবং এটাকে আমরা ইউনিয়ন করে দিলাম, এটা ইউনিয়ন এটা 3। এখন G1 এবং G2 এবং G3 লিখলাম কারণ এখানে G আলফা ছিল, তাই আমরা লিখলাম G1 আর G2 আর G3 ইউনিয়ন ডট ডট। তাহলে এখান থেকে যদি আমরা এই ইন্টারসেকশনটা কমন নিই তাহলে এখানে G ইউনিয়ন G2 ইউনিয়ন G3 ইউনিয়ন ডট ডট। তাহলে এখানে এই ইন্টারসেকশন ইউনিয়ন G আলফা, কারণ আমরা এখান থেকে যেহেতু সবগুলো ইউনিয়ন আছে তাই আমরা ইউনিয়ন দিলাম, আর এখানে আমাদের G1 G2 G3 ইউনিয়ন সমান কি লিখতে পারি, G আলফা লিখতে পারি। তাহলে এখানে G আলফা লিখে দিলাম, ক্লিয়ার। তাহলে এখানে দেখেন যে ইউনিয়ন H আলফা, এখান থেকে H আলফা সাজ দ্যাট এখানে আমাদের আলফা বিলংস টু ডেল্টা যে বিলংস টু টি এ, যেহেতু ইউ G আলফা সাজ দ্যাট এ বিলংস টু ডেল্টা এপসিলন বিলংস টু টি, ঠিক আছে। তাহলে এইটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এইটা এইচটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে অবশ্যই ইউটা আমাদের এই জিটা অবশ্যই টি এর মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে দেখেন যে আমাদের 3 নম্বর শর্তটা ছিল যেরকম সসীম সংখ্যক সেটের ছেদক অর্থাৎ ছেদক টিতে বিদ্যমান। তাহলে এখানে দেখেন যে সসীম সংখ্যক সেটের ছেদক হলো টিতে বিদ্যমান, অর্থাৎ মনে করি টি এর মধ্যে H1 এবং H2 যে কোনো দুইটি সেট আমরা ধরলাম, একটা H1 একটা H2। তাহলে এখানে আমরা টি এর মধ্যে দুইটি সেট বিদ্যমান থাকবে G1 এবং G2, যেখানে আমরা G1 যেখানে এ ইন্টারসেকশন G1 আমরা এটা নিচ্ছি কারণ আমাদের এটা হচ্ছে আমাদের তাহলে এখানে দেখেন তাহলে এখানে টি এর মধ্যে বিদ্যমান H1 এবং H2 দুটি সেট যখন H1 ইকুয়াল টু এ ইন্টারসেকশন G1 এবং H2 ইকুয়াল টু এ ইন্টারসেকশন G2 ধরলাম, আমরা এখানে ধরলাম G1 এবং এখানে ধরলাম G2, যেখানে এ ইন্টারসেকশন G2 এবং যেখানে এ ইন্টারসেকশন G1। তাহলে এখানে আমরা H1 এবং H2 যদি ইন্টারসেকশন করি, যেহেতু টি এর মধ্যে G এবং G2 আমরা বিদ্যমান থাকবে আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে H1 ইন্টারসেকশন H2 ইকুয়াল টু এ ইন্টারসেকশন G1, আর এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি ইন্টারসেকশন G2, তাহলে এখান থেকে যদি এই ইন্টারসেকশন কমন নিই তাহলে এখানে G1 ইন্টারসেকশন G2 থাকবে। তাহলে এখানে দেখেন যে H1 ইন্টারসেকশন H2 বিলংস টু টি এ, অর্থাৎ H1 এবং H2 টি এতে বিদ্যমান থাকবে যদি G1 ইন্টারসেকশন G2 তে টিতে বিদ্যমান থাকে, অর্থাৎ G1 এবং G2 যদি টিতে বিদ্যমান থাকবে যদি H1 এবং H2 টিতে বিদ্যমান থাকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং এর উপর টি এ যেখানে এ ইন্টারসেকশন জি, যেখানে জিটা টির উপর টিতে বিলংস করবে এবং এটি একটি টপোলজি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।